সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফল এই ভিডিও। 18 মার্চ 2024 সোমবার, 4 চৈত্র, শুক্লপক্ষ নবমী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে। আদ্রা নক্ষত্র দিয়ে 6:10 সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে, তারপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে। সময় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, পাবলিশ করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। আর এই ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। প্রত্যেক দিনই বলি আপনাদের চ্যানেলের প্রোগ্রেস, আপনাদের প্রোগ্রেস হবে। ডেফিনেটলি আপনাদের উচিত একটা করে কমেন্ট লেখা। কমেন্টে মহাদেবকে স্মরণ করার চেষ্টা করুন। অনেক বড় ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। মন্ত্র শক্তির একটা বড় ধরনের ক্ষমতা আছে। চলুন আলোচনায় যাওয়া যায়। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। হালকা হলুদ রং, সাদা রং ব্যবহার করুন। আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। বৃহস্পতি আজকের দিনে শুভ ফল দেবে বলছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ থাকছে। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা থাকছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা আয়ের উৎস খুঁজছিলেন, যারা চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে স্থায়ী আয়ের উৎস হয়তো পাওয়ার সম্ভাবনা থাকবে। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভ্রমণ আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আর আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। যারা বাড়ি, গাড়ি, সম্পত্তি এ সমস্ত চেঞ্জ করতে চাইছেন বা কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। তবে শত্রুকে একটু সতর্কতা শত্রুতা থেকে একটু সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন। আর একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাদের কাজ করবে, তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। চাকরি জীবনের ক্ষেত্রে পদোন্নতির যোগ থাকছে আজকের দিনে। সৌভাগ্যের যোগও থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে আশাতীত সাফল্য পেলেও ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। এবং এমন কিছু কাজ করবেন না, শনিদেব এবং আপনাদের যদি শনিদেব বিশেষ করে এবং মঙ্গলদেব যদি খুব খারাপ থাকে আপনার নাটাল ছকে, তাহলে আজকের দিনে প্রেম ভঙ্গ যোগেরও ব্যাপার থাকছে। তাই সতর্কতা একটু দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। মোটের উপরে শুভ। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ ফল দিয়ে যাবে আজকের দিনে। আজকের দিনে সামান্য একটু চাপ থাকলেও চাপ মুক্ত হবে নিশ্চিতভাবে, এটা বলা যায়। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। শিক্ষার্থী বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আজকের দিনে ঘাইল করার জন্য চেষ্টা করবে। একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য খরচ খরচা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। একটা অজ্ঞাত ভয় কাজ করবে সর্বদা, এবং আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলবেন। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতার জায়গায় পৌঁছে যেতে পারেন। সতর্কতা বিশেষভাবে দরকার আছে আজকের দিনে। তবে মেডিকেল সেক্টর রিলেটেড বা পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ক্রিমিনাল লয়ার তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন, এবং যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ভ্রমণ হতে পারে। গ্রিড সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য কামকলা বৃদ্ধি পাবে এবং আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে, সাকসেস থাকছে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে সন্তানের ক্ষেত্রটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার কিছুটা দরকার আছে। তবে ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। ভ্রমণ আজকের দিনে অনেকটা হতে পারে, সেক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রেখে চলবেন আপনারা। চাকরিতে হঠাৎ করে পরিবর্তনের যোগ থাকছে এবং আপনার ক্ষেত্রে চোখের জলে নাকের জলে হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সতর্কতার দরকার আছে। তবে সার্বিকভাবে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে খারাপ নয়,
নিজের ভুলেই ভুল ভোলার মধ্যে পড়তে পারেন, সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। যে সমস্ত বন্ধুদের রবিদেব খুব বাজে পজিশনে আছে তাদের ক্ষেত্রে একমাত্র যাদের ন্যাটাল ছকে বাজে আছে আর কি, ম্যালিফিক হয়ে গেছে, তাদের চাকরিতে সমস্যা সংকুলতার জায়গা তৈরি হতে যাচ্ছে। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রগুলো ভালো হবে। সরকারি ক্ষেত্রটা বিশেষভাবে বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। হালকা সবুজ রং বা সাদা রং ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছে, নষ্টক বর্গের খারাপ না। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, অত্যন্ত শুভ। চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে 100% সাহায্য পেতে যাচ্ছেন। যাদের চাকরি মানে যারা ক্যাম্পাসিং এ যাচ্ছেন, ক্যাম্পাসিং আছে, আজকের দিনে চাকরি 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। তাই আপনারা এগিয়ে যান, ভালো ফল পাবেন। চাকরির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু হয়তো আপনাদের পলিটিক্স এর মধ্যে জড়িয়ে পড়তে হতে পারে, তাই আমি বলবো পলিটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। জনগণের সঙ্গে যারা মেলামেশি করে কাজকর্ম করেন, আপনি রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আছেন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সৌভাগ্যের যোগ আপনার ক্ষেত্রে থাকছে। আজকের দিনে চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে আদ্রা এবং পূর্ববসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ কিছুটা হলেও ডেভেলপ করতে পারে। তবে খরচ খরচা যে বাড়বে না তা নয়, খরচাও বাড়ার সম্ভাবনা থাকছে, কিন্তু আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ভ্রমণেতে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপ থাকবে হয়তো, কিন্তু সেখান থেকেও বেরিয়ে এসে ভালো ফল পাবেনই পাবেন। আজকের দিনটায় ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হবে। তুচ্ছ বিষয় নিয়ে কোনো তর্ক বিতর্ক করতে যাবেন না, সেটা হচ্ছে সব থেকে বড় ধরনের সমস্যা হতে পারে। অধিক পরিশ্রম করুন, নিজের স্বার্থের দিকে খেয়াল রাখুন, ভালো ফল পাবেন। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে গিয়েও ভালো ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে যা দেখা যাচ্ছে। বাসি খাবার খেতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। আটকে থাকা টাকা পয়সা আপনার উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। মাথায় রাখবেন, কোনো মামলা মোকদ্দমা থাকলে বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। কোনো পুরানো রোগ থাকলে তার বৃদ্ধির যোগ থাকবে। লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করুন বন্ধু। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির জায়গাটা ভালো হলেও সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ হতে পারে, বাড়ি পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য যাতে খারাপ না যায় খেয়াল রাখতে হবে। জনগণের সঙ্গে মেলামেশা করে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ লাভদায়ক হতে যাচ্ছে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজন কিছুটা সাপোর্টিভ জায়গা দেবে, আজকের দিনে ভালো ফল পাবেন। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে। ভ্রমণ আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে ডিট সাইড থেকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিট সাইন করতে পারেন, ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে লাঞ্ছনার শিকার যাতে না হয় খেয়াল রাখতে হবে। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, মোটের উপরে শুভ। আজকের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে টানাপোড়েনের মধ্যেও ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা ভালো, এডুকেশন সেক্টরে আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের মধ্যে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভাষায় লাগাম দিয়ে যদি এগোতে পারেন, ভাষা যদি ঠিক রাখেন, তো আজকের দিনটা আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভ্রমণ থেকে বা ডিট সাইন থেকে কিছু লাভ হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, একটু চাপের মধ্যে দিয়ে যাবেন হয়তো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। বয়স্ক কোনো ব্যক্তিকে কোনো উল্টো সিধা কথা বলে সম্পর্কের অবনতি করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। যে সমস্ত বন্ধুদের মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে বড় ধরনের আঘাত আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6, সাধারণ ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 3 সংখ্যাটাও আপনাদের যাচ্ছে, হলুদ রং ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, মোটের উপরে শুভ ফল পাবেন। আজকের দিনে চন্দ্র আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার রাশি বা লগ্ন ভাব দিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর চন্দ্র আজকের দিনে মিত্র রাশি দিয়ে এগোচ্ছে,
চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, মোটের উপর শুভ ফল পাবেন, সাফল্য হাতের মুঠোয় থাকছে আজকের দিনটা। আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। শত্রুকে চোখে চোখে রাখবেন। যারা যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনে। যারা খ্যাচারি বিজনেস করেন, পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, চিটিং এর মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। আর আজকের দিনে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনার দৃষ্টিভঙ্গির কিছুটা পরিবর্তন আজকের দিনে আনার দরকার আছে। পুরানো ঋণ শোধ করার জন্য খুব ভালো সময়, এবং চাপ কিছুটা আসলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি আজকের দিনে। আজকের দিনে সুস্বাদু খাবার উপভোগ করতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আজকের দিনে খুশি খুশি ব্যাপারটাও থাকছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যারা আছেন, উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষা মোটের উপরে শুভ ফল পাবেন। অবশ্যই কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধু দেখার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন, যারা ক্রিমিনাল লয়ার, ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, ডাক্তার বন্ধু, পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। একটা চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে সবসময় কাজ করতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে আপনার ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। তবে মাথায় রাখবেন, যারা যারা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন আজকের দিনটা আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, 100% সাকসেস পাবেন বলে আশা করছি। বিদেশে কোনো বিদেশে অবস্থান করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে, 100% সাকসেস পাবেন বলে আশা করছি। আজকের দিনে ভালো ফল পাবেনই পাবেন। যারা গৃহ সম্পত্তি, বাড়ি গাড়ি এই সমস্ত ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন বা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে, তবে একটা চাপা উত্তেজনা হয়তো আপনাদের মধ্যে কাজ করতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশটা একটু মোটের উপরে ভালোর দিকে গেলেও আপনার চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। সাকসেস আছে, অধিক পরিশ্রম করতে হবে, আপনাকে খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে আপনাদের আর্থিক চাপের মধ্যেও ঋণ শোধ করার একটা সমস্যা, ঋণ শোধ করার চাপটা আসতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন। শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, তাতে আপনার প্রবলেম হতে পারে। সে চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, পেশা হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। প্রেম দাম্পত্যের দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে, খেয়াল রাখতে হবে। কিন্তু দাম্পত্য সুখটা অত্যন্ত ভালো, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো। প্রেম জীবনটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনে পাটকা প্রাপ্তির যোগ থাকছে, ভ্রমণেতে সাফল্য পেতে যাচ্ছেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 9। আজকের দিনে আপনারা হালকা গোলাপি কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে 28 ডট খারাপ নয়। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে আপনার দ্বাদশ ভাব দিয়ে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে আজকের দিনে আকাশচুম্বী সাফল্য পাবেন। আজকের দিনে চন্দ্র মিত্র রাশি দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। খারাপ নয়, মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। অপরদিকে যেটা হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে চন্দ্র যেহেতু এগোচ্ছে, আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে, কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। ভ্রমণের ক্ষেত্রে ব্যয় বাড়তে পারে আজকের দিনে। প্রেমেতে আজকের দিনে আপনাদের খরচ খরচা কিছু বৃদ্ধি হতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপারে জটিলতা সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখতে হবে। সন্তান সুখের জায়গাটা তৈরি হয়েছে, সন্তান আজকের দিনে বিদেশ যাত্রার মতো শুভযোগ্য থাকছে সন্তানের, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। তবে শত্রু বৃদ্ধি হবে দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এটা মাথায় রাখবেন, মাথায় রাখতে হবে। অন্যকে আপনি অন্যের প্রতি আপনি সহানুভূতিশীল হন, তবেই আপনি সহানুভূতি পাবেন। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক তো এড়িয়ে গেলে তবেই কিন্তু আপনার মঙ্গলজনক হবে। মঙ্গল, শুক্র এবং শনির যে কম্বিনেশন এবং যে
নাক্ষত্রিক যোগাযোগ তৈরি হয়েছে, সেটা কিন্তু খুব একটা ভালো নয়। তাই আপনার আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে, আজকের দিনে প্রচন্ড বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে। তাই সতর্কতার দরকার আছে সেদিক থেকে দেখতে গেলে। ভ্রমণ এবং আপনার অঙ্গবোধ, আপনার কথাবার্তা, এইগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আর শরীর স্বাস্থ্যের দিকটা একটু সচেতন হতেই হবে আপনাকে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে চাপ থাকছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আচ্ছা, আপনারা অনেকেই তো কমেন্ট লিখছেন না, আমাকে কি পছন্দ হয় না আপনাদের? হ্যাঁ, একটা কমেন্ট লিখুন বন্ধু, ওম নমঃ শিবায়। এটা তো আমার নাম লিখছেন না, দেবতার নাম লিখছেন। উনি খুব প্রসন্ন হন। একবার করে উচ্চারণ করুন প্রত্যেকদিন ভোরবেলা উঠে, ভালো হবে দেখুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা খারাপ নয়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেস হবে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। রিচ সাইনের থেকে সতর্ক থাকতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। পুষা নক্ষত্রের বন্ধু, বিপদ আছে আজকের দিনে, সতর্কতার দরকার আছে। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে। বয়স্ক ব্যক্তিকে নিয়ে ঝামেলার মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়ছে, মামলা মোকদ্দমা থাকলে জেরবার হতে হবে, আপনাকে খেয়াল রেখে চলতে হবে। ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, ভ্রমণের ক্ষেত্রে খেয়াল রাখতেই হবে আজকের দিনটা। এছাড়া আপনাদের ক্ষেত্রে বলবো, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য হতে যাচ্ছে। প্রেম সংক্রান্ত ব্যাপারে ভীষণ জটিলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে ভীষণ সতর্ক থাকার দরকার আছে, কেন অবৈধ সম্পর্ক সামনে এসে গিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি করতে পারে আপনার ক্ষেত্রে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ থাকবে। শত্রু ঘায়ল করবে, সতর্কতার দরকার আছে আপনাদের। অশ্লেষণ আপনাদের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের ক্ষেত্রে সাকসেস এনে দিতে পারে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরি প্রাপ্তির নতুন সুযোগও আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আজকের দিনে আপনাদের প্রেম সংক্রান্ত ব্যাপারে ভালো ফল পাবেন। যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, বিডিং করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য আপনাদের ফুলে ফেপে উঠবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, তবে শত্রু আজকের দিনে ঘায়ল করতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনি হালকা হলুদ রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ না, ভালো। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে। এই জায়গাটা চাপ থাকছে, মঙ্গলের দৃষ্টি, আপনার শনির দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি বা লগ্নের মধ্যে পড়ছে। বৃহস্পতি খারাপ কাজ করবে না, মঙ্গল খারাপ কাজ করছে না, শনিদেব চাপে ফেলে বলছে। যাই হোক, আপনি এগোচ্ছেন আবার আজকের দিনে হচ্ছে নিধন তারা দিয়ে। এই জায়গাটা চাপের মধ্যে পড়বেন আজকের দিনে, মাথায় রাখবেন। একটা চাপা উত্তেজনা, টেনশন সবসময় কাজ করবে আপনার মধ্যে। আপনার ভুল ভ্রান্তি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। যদিও বা আপনাকে সাপোর্ট জায়গা দিচ্ছে, চন্দ্রদেব একাদশ ভাবে বসে আছে, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তাই একটু পজিটিভ জায়গা তৈরি হলেও আবার আপনার অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে। আপনার সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে, মাথায় রাখবেন। আপনার কোনো সরকারি কাজ যেটা আপনার পেন্ডিং পড়েছিল, সেই সরকারি কাজটাকে শুরু করার চেষ্টা করুন। কিছুটা হয়তো আপনার সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে সেটা হয়তো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে। দ্বাদশ ভাব, অষ্টম ভাবে, একাদশ ভাব এবং আপনার রাশি বা লগ্ন ভাবের একটা কম্বিনেশন এখানে তৈরি হয়ে আছে, তার সঙ্গে দ্বিতীয় ভাবে এবং চতুর্থ ভাবে কম্বিনেশন। তো এরকম পরিস্থিতিতে কি হয়, কোনো বন্ধুর ক্ষেত্রে এরকম ঘটনাটা ঘটতে পারে যে কোনো কাজ পেন্ডিং পড়েছিল, সেটা শুরু করে দিলেন, বিশেষ করে সরকারি কাজ, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার কোনো বন্ধুর ক্ষেত্রে দেখা গেল যে চাকরির জায়গাটা বস ভীষণ পরিমাণে আপনার প্রেশার দিয়ে দিল, প্রেশার দিয়ে আপনাকে কাজটা করিয়ে নিল, প্রত্যাশা পূরণ করতে হবে তার, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে হতে পারে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। নতুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে, সেটাও ভালো, খারাপ নয়। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে দারুণ সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। তবে আপনার অধিকারটাকে প্রকাশ এবং বিকাশ এবং অধিকারটা জানানোর জন্য আপনার ক্ষেত্রে সাবধানতা কিছুটা দরকার আছে, কারণ অষ্টম এর সঙ্গে কানেকশন, দ্বাদশের কানেকশন একটা ভালো হয় না সাধারণত, খেয়াল রেখে চলতে হবে।
অপরদিকে আমরা প্রেম সংক্রান্ত ব্যাপারে বলেছি, নতুন সম্পর্ক হওয়ার সম্ভাবনা, যারা প্রেম করছেন ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো থাকছে আজকে দিনে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। তবে ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছি, ষষ্ঠ ভাব থেকে দশম ভাবকে আমরা আপনাকে একটু খেয়াল রেখে চলবেন। ষষ্ঠ ভাব অ্যাক্টিভ তো, তাই আপনাদের ক্ষেত্রে আমি বলবো আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, যারা ক্যাম্পাসিং যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কিন্তু নিজের শরীর নিজেই শত্রুতা করে সমস্যা সংকুলতা করে ফেলতে পারেন হয়তো। যারা বোকারিজ নিয়ে কাজকর্ম করেন খুব সাবধানতা অবলম্বন করতে হবে, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন সাবধানতা অবলম্বন করবেন আজকের দিনে, এটা খেয়াল রাখবেন। শত্রু ঘায়েল করার জন্য চেষ্টা করবে, যদিও বা একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, কিন্তু ষষ্ঠ ভাব এতটাই বেশি পাওয়ারফুল হয়ে গেছে না, সেখান থেকে উদ্রাবেন, নিজে একটু শান্ত মেজাজে চলুন, উদ্রে যাবেন। ঠিক আছে, চলুন লাইক শেয়ার কমেন্ট করুন বন্ধু, অনেকেই করছেন না, করার চেষ্টা করুন একটু ভালোভাবে। লাইক শেয়ার কমেন্ট করুন, আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করতে হবে, ভালো ফল পাবেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে পুরানো ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, আবার হঠাৎ করে অর্থ নাশ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। বাড়ি পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাতে না যায় খেয়াল রাখবেন। বাড়ি পরিবেশের মধ্যে পরিবেশটা মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন, যারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, সৈনিক যারা আছেন, পুলিশ বিভাগ বা অফিসার স্কোয়াড, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরিতে সমস্যা সংকুলতা আছে, চাকরি সূত্রে আপনাদের ঘোড়দৌড় হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, তবে সাকসেসও আছে আপনার ক্ষেত্রে। দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভ্রমণ আজকের দিনে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, কোনো ডিট সাইন থেকে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে বিদেশের সংক্রান্ত কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাহলে আপনার ক্ষেত্রে আজকের দিনে আসার দিন, ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অজ্ঞাত ভয় কাজ করবে, ভীষণভাবে চাপের মধ্যে পড়বেন, ব্রেন স্টর্মিং এর মতো ব্যাপার স্যাপার হতে পারে, সতর্কতার ভীষণ দরকার আছে, মাথায় রাখবেন। বা এটা অযথা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার সাফল্য হাতের, আপনার কোনো সুযোগ হাতের মধ্যে এসে চলে গিয়ে আপনি আফসোস করতে পারেন আজকের দিনে, তাই সেই দিকটা খেয়াল রাখতে হবে। বাড়ির কোনো সদস্যদের শরীর স্বাস্থ্যের খারাপ যাতে না যায় খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ ভালো, কিন্তু বাড়ির কোনো সদস্যদের যদি শরীর স্বাস্থ্য খারাপ যায় তাহলে বাড়ির পরিবেশ ভালো থাকলেও সেটা তো আপনার পক্ষে ভালো যাবে না বলে মনে করি, তাই আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 3। আজকের দিনে সাদা রং বা হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে সামান্য ডিস্টার্ব করবে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে ফেম তারা দিয়ে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য পাওয়ার সম্ভাবনা থাকবে কিছুটা হলেও, খুব বেশি বলবো না। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গার মধ্যে দিয়ে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে চাইছেন এগোতে পারেন, সেক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তি যোগ থাকছে আজকের দিনে, আবার শ্বশুরবাড়ির সঙ্গে খুনসুটি ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে আজকের দিনটা। ভ্রমণ হতে পারে, দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, বা আপনার ব্যবসা বাণিজ্যে কোনো ডিট সাইন হওয়ার সম্ভাবনা আছে। যারা বিবাহ করতে চাইছেন আজকের দিনে হয়তো আপনাদের চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে, সাফল্য পাবেন আজকের দিনটা। আজকের দিনে আপনার স্ট্রেংথ বাড়বে, মানসিক যোগ বাড়বে, পরিকল্পনা মাফিক নতুন কোনো পরিকল্পনা যদি শুরু করেন তো করে দিতে পারেন, আজকের দিনে সাফল্যের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির ক্ষেত্রে ভালো ফল পাবেন। স্বাস্থ্যের ব্যাপারে গাফিলতি করা উচিত হবে না আপনাদের ক্ষেত্রে, কেন স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। দ্বাদশ ভাবটা আপনার অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। মঙ্গল, শনি এবং বৃহস্পতির একটা অ্যাক্টিভেশন আপনার দ্বাদশ ভাবের মধ্যে ভীষণভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। তার সাথে মঙ্গলের একটা বাজে পরিস্থিতি দৃষ্টি এবং আপনার রাহুর দৃষ্টি আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে, তাই স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু সচেতন হতে হবে। পরিবারে কোনো
সদস্যদের জন্য কিছু উপহার হয়তো আপনার কেনার দরকার থাকতে পারে, খরচ খরচা কিছু বৃদ্ধি হতে যাচ্ছে। আগে কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন, সেই ইনভেস্টমেন্টের থেকে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ফাটকাতে প্রাপ্তির যোগ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো ফল পাবেন, মায়ের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে লোন স্যাংশন করার চেষ্টা করছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, লোন পেয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। তবে আবারও বলছি, দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হলেও শত্রু কিন্তু আপনাকে বারবার হ্যাকেল করার চেষ্টা করবেই করবে আজকের দিনে, মাথায় রাখবেন। কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে চাপ থাকবে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপের মধ্যে পড়বেন, আর্থিক ক্রাইসিসের মধ্যে হয়তো পড়তে পারেন, সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ব্যবসার ক্ষেত্রে বিদেশে যাত্রা বা চাকরি সূত্রে বিদেশ যাত্রার মতো শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর জনগণের সঙ্গে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো, বা যারা রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে হিউজ অর্থ খরচ হতে পারে এবং নামও বাড়ার সম্ভাবনা থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন কি শত্রু আপনার পিছনে পিছনে তাড়িয়ে বেড়াবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে, আপনাকে খেয়াল রাখতেই হবে। ব্যয়টা বৃদ্ধি পেতে যাচ্ছে, খেয়াল রাখতেই হবে। দাম্পত্যের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে যেমন, তেমনি দাম্পত্যের ক্ষেত্রে অসহায় অবস্থা হতে পারে, দুটোই হতে যাচ্ছে আজকের দিনে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, চাকরি সূত্রে আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। যারা বৈবাহিক সম্পর্কে যুক্ত হতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সাকসেস থাকছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে ভালো বলে মনে করছি। ভ্রমণ হতে পারে ব্যবসা সূত্রে বা চাকরি সূত্রে, ভালো ফল পেতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, যারা বোকারিজ নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন বা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো ফল পাবেন। যারা পুলিশ বিভাগ বা হোমসাইড স্কোয়াড, সেনাবাহিনী বা গোয়েন্দা বিভাগ, এই সমস্ত জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন, মেডিকেল সেক্টর রিলেটেড চাকরি বাকরি খুঁজছিলেন, আজকের দিনে প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনটা। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, মামলা মোকদ্দমা থাকলে খরচ খরচা হতে পারে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বোকারিজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা করছি। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। যন্ত্রপাতি ভাড়া, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, এই সমস্ত দিয়ে যারা আয় উপার্জন করেন ভালো ফল পাবেন। ক্যাচারি বিজনেস করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 5। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আপনারা ইউজ করুন, আজকের দিনে সাদা রং ব্যবহার করতে পারেন বা হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আর আজকের দিনে সাধক তারা দিয়ে আপনি এগোচ্ছেন, মোটের উপরে শুভ। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, শুভ ফল পাবেন। আবার হুশ করে টাকা চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে। নবম ভাবদি চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই যে সমস্ত বন্ধুরা ক্যাম্পাসিং এ যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো সতর্কতার সঙ্গে যান। চাকরি প্রাপ্তির জায়গাটা শুভ যোগ হয়ে আছে, আপনাদের ক্ষেত্রে শুভ মঙ্গল জায়গা তৈরি হবে। একটু পরিশ্রম করলে আপনারা সাফল্য পাবেন। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় সূত্র বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকলেও আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো ফল পাবেনই পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো ফল নিশ্চিতভাবেই পাবেন। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করুন, পুরানো রোগ ব্যাধি থাকলে আজকের দিনে সতর্কতার দরকার আছে। দৈনন্দিন রুটিন কাজটা ব্যাহত হয়ে যেতে পারে, এই কারণের জন্য অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো উচিত আপনার ক্ষেত্রে। আপনার শরীর, আপনার ওয়াইফের শরীর, আপনার হাজব্যান্ডের শরীরের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, আপনার সাহস বাড়বে আজকের দিনে, এই জায়গাটা কিন্তু বেটার হতে যাচ্ছে। অহংবোধ থেকে শুধু আপনার পকেটে রাখবেন, সাহসটাকে বজায় রাখুন, ভালো হবে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ফাটকা প্রাপ্তির যোগটা আবারও বলছি ভালোর দিকে যাবে বলে আশা করছি, কিন্তু দ্বাদশ ভাবন একটা অ্যাক্টিভ হয়ে আছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে।
আত্মীয়রা আপনার উপরে উদার হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। যারা হচ্ছে কম বয়সী চাকরিজীবী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে দক্ষতা দেখানোর সময়, এবং সেই দক্ষতার উপরে ভিত্তি করে আপনি আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ভালো হবে। ক্রিয়েটিভ জায়গাটা তৈরি করে তুলে ধরার চেষ্টা করুন কোম্পানির কাছে, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। অনেকেই তো লাইক শেয়ার কমেন্ট করছেন না, কমেন্ট করুন একটা করে। অবশ্যই 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 মহাদেবকে স্মরণ করুন, মন্ত্র শক্তির অনেক 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 কাজ। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। যতই শরীর খারাপ থাকুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে, ভালো হতেই আছে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, সৌভাগ্যের যোগ থাকছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাতেই মঙ্গলজনক হবে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু ঘায়ল করার জন্য চেষ্টা করবে, একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপ থাকবে, দাম্পত্যের ক্ষেত্রে একটু খুনসুটি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আজকের দিনে চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। একটা ঘুম ঘুম ব্যাপার থাকবে, একটা সবসময় ল্যাথার্জি ভাব কাজ করবে হয়তো। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যদি পুরানো ব্যাধি থাকে সেই তার জন্য আমরা মেডিকেল এক্সপেন্সও দেখাচ্ছে আজকের দিনটা। আবার আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, যারা ক্যাম্পাসিং এ যাবেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন বলে আশা করছি। বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। যতই শত্রুতা হোক, শত্রুরা আস্তে আস্তে সাইড লাইনে চলে যাবে, নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা আপনার আনন্দের দিন, চাকরির সূত্রে বৃদ্ধি পাওয়ার, চাকরি সূত্রে বৃদ্ধি কোনো জায়গা তৈরি হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধি হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যে সমস্ত বন্ধুরা মেডিকেলের চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, মেডিকেল সেক্টর রিলেটেড বা পরিষেবামূলক কাজের জায়গায় অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, এবং আপনারা অবশ্যই 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সাদা রং ব্যবহার করুন, হালকা সবুজ রং ব্যবহার করুন বা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 32 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর আপনি এগোচ্ছেন অতিমৃত্যু তারা দিয়ে, অত্যন্ত শুভ। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে। মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে, অত্যন্ত শুভ। আজকের দিনে দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে পড়বেন, অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম অসম্পূর্ণ থেকে যেতে পারে, তার ফলে আপনার নেতিবাচক সমস্যার মধ্যে পড়তে পারেন। তাই নিজেকে প্রভাবিত করুন পজিটিভ দিকে, কেন পজিটিভ ভ্যালু আপনার ক্ষেত্রে অনেকটা থাকবে। একাদশ ভাব আপনার ক্ষেত্রে অনেকটা বেশি স্টেবল হয়ে আছে। কাছের মানুষদের দ্বারা যাতে প্রতারিত না হয়ে পড়েন তার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। ব্যক্তিগত সমস্যার সমাধান করার জন্য আপনাকে এগোতে হবে, কেন অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, প্রেম হাতছাড়া হয়ে যেতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে। সন্তান সুখের জায়গাটা দামাডোল থাকছে, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তারা ল্যাথার্জি ভাবের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই ফাটকা প্রাপ্তির যোগটা আপনাদের কাছে ভালো হতেই আছে, কিন্তু দ্বাদশ ভাব আপনাকে একটু হ্যাকেল করতে পারে, সেটা দেখা যাচ্ছে। যেহেতু অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, একটা পজিটিভ জায়গা তৈরি করে দেয়, অষ্টম ভাবও কিছু প্রাপ্তি দিয়ে দেয়, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। বা কোনো নতুন কিছু রিভিল করলে, পড়াশোনার ক্ষেত্রে নতুন কিছু রিভিল করছেন, সেই রিভিলের ক্ষেত্রে আপনার লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, যারা হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ বা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত আছেন, যারা ডাক্তার বন্ধু আছেন, ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে এবং আপনারা আর্থিকভাবে জ্ঞান হতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। ব্যক্তিগত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আজকের দিনে। আর আপনার উদারতার সুযোগ নিয়ে কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। তবে মাথা ব্যথা, কাঁধে ব্যথা এসবগুলো হতে পারে, বা পিঠের যন্ত্রণা বা শিরদাঁড়ের যন্ত্রণা, এগুলো এই ধরনের সমস্যা আপনাকে ভুগতে হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। একটা চাপা উত্তেজনা হয়তো কাজ করবে আপনার ক্ষেত্রে সারাদিন,
তাই সেখান থেকে বেরোবার জন্য আপনাকে পজিটিভ এনার্জি তৈরি করতে হবে, পজিটিভ থিঙ্কিং করতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা ভালো হবে, যদি আপনার ক্যাম্পাসিং থাকে অত্যন্ত ভালো হবে। তবে ব্যয়ের পরিমাণও বাড়ার সম্ভাবনা থাকবে। যাদের পুরানো কোনো রোগ থাকে, ব্যাধি আছে, তাদের জন্য মেডিকেল এক্সপেন্স হওয়ার সম্ভাবনা আছে। চাকরি সূত্রে বিদেশ যাত্রা বা বিদেশে ভ্রমণ করা বা বাড়িতে থাকার ব্যাপারটাও থেকে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আজকের দিনে যেতে হতে পারে। একটা চাপা টেনশন আপনার কাজ করতে পারে, তাই পজিটিভ এনার্জি নিয়ে কাজকর্মগুলো এগোবার চেষ্টা করতে হবে। বা মায়ের আশীর্বাদ পাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পিতার আশীর্বাদ পাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণ আজকের দিনে হতে পারে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশটা মোটের উপরে শুভ ফল থাকলেও শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। চাকরির ক্ষেত্রে একটা অসম্ভব প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। নিজেই ভুল করে ভুল ভুলাইয়ের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। একটা চাপা উত্তেজনা সবসময় কাজ করবে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। নিজের ওপরে নিজের আস্থাটাই হারিয়ে ফেলতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। নিজেকে পজিটিভ এনার্জি নিয়ে এগোবার চেষ্টা করতে হবে, নাহলে বিপত্তি হতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপারে কোনো জটিলতার মধ্যে পড়ে গিয়ে আপনার শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বা হোমিসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ বা গোয়েন্দা বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, সাকসেস পাচ্ছেন। ভালো ফল পাবেন আজকের দিনে। আজকের দিনে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে, সেই দিকটা থেকে একটু খেয়াল রাখতে হবে। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রেও থাকছে, সৌভাগ্যের যোগও থাকছে আজকের দিনটা। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আর বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। তবে শত্রুকে একটু চোখে রাখবেন। প্রেমের জ্বালায় ছটফট করে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, সেই জায়গাটাও খেয়াল রেখে চলতে হবে আপনাকে। মাথায় রাখবেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে অধিক সতর্কতার সঙ্গে কমেন্ট করতে হবে বা কমেন্ট না করাটাই বেটার। এছাড়া যে সমস্ত বন্ধুরা অনলাইনেতে কাজকর্ম করেন, বিডিং করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। হালকা হলুদ রং বা সবুজ রং ব্যবহার করুন। 35 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, অত্যন্ত ভালো শুভ। এছাড়া আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে সম্পদ তারা দিয়ে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল পাবে। এছাড়া আপনার ফাটকায় প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে, সৌভাগ্যের যোগও থাকছে আপনার ক্ষেত্রে। আর যে সময় আজকের দিনে চন্দ্র আমরা সপ্তম ভাব দিয়ে এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো যারা বৈবাহিক সম্পর্কে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে এগোতে পারেন, বাড়ি থেকে স্যাংশন হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাওয়া যাবে বলে আশা করছি আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি পুরানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা সংকুল হতে পারে, তার জন্য ব্যয় হতে পারে আজকের দিনে। ঘর বাড়ি মেরামত করা বা কোনো জিনিসপত্র, গাড়ি খারাপ হয়ে গেল, বাড়ি কোনো মেরামতির জন্য, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ গেল, এই সমস্ত কারণের জন্য কিছু খরচা হয়তো আপনার বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে পড়ে গেলেও আপনি কিন্তু উঠে দাঁড়াবেন এবং সাফল্যের জয়গান গাইবেন। অধিক প্রেশার নিয়ে আপনাকে কাজ করতে হবে বা আপনার চাকরি সূত্রে কোনো জায়গায় আপনাকে ভ্রমণ করতে হতে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা যে খারাপ হবে তা নয়। দ্বাদশ ভাব আপনার অ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু মাথায় রাখবেন ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও খুব সাবধানেতে এগোতে হবে। আর্থিক বৃদ্ধির যোগের জায়গাটা এবং ব্যয়ের জায়গাটা দুটো সমান হয়ে আছে, মাথায় রেখে চলবেন। লোকেরা আপনার আচরণে খুশি হতে যাচ্ছে, পরিবারের সম্পর্ক ভালোভাবে বজায় থাকছে। আটকে থাকা কাজের মধ্যে গতি আজকের দিনে হতে যাচ্ছে। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো নতুন ব্যবসায় যোগদান করতে পারেন, নতুন কোনো আয়ের উৎস খুঁজে পেতে যাচ্ছেন, ভালো হবে। বিশিষ্ট ব্যক্তিরা আপনার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করতে যাচ্ছে এবং তার ফলে আপনি বেনিফিটেড হবেন। আপনার বুদ্ধিমত্তার মাধ্যমে আপনার বড় ধরনের সমস্যার সমাধান করে আজকের দিনে আপনি এগোতে যাচ্ছেন, ফুটফুল রেজাল্ট পেতে যাচ্ছেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আপনাদের এডুকেশন সেক্টর, উচ্চশিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো হবে বলে আশা করছি
একটা চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজ করতে পারে সবসময় আর্থিক জায়গাটা নিয়ে বিশেষ করে। তবে অর্থের সমস্যা আজকের দিন অনেকটা মেটার সম্ভাবনা থাকলেও ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা প্রেশার থাকলেও সাফল্য পেতে যাচ্ছেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আপনাদের ক্ষেত্রে। ব্যয়টা হতে পারে গাড়ি খারাপ, বাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে কিছু খরচ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ইলেকট্রনিক গ্যাজেট খারাপ হতে পারে আজকে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। মায়ের আশীর্বাদ বা পিতার আশীর্বাদ প্রাপ্তির একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্যের জায়গাটা ঢিমে তারা চললেও মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা চাপের মধ্যে থাকবেন, ভীষণ চাপ থাকছে আজকের দিনে। আকাশ কুটুম চিন্তা করে আপনার সমস্যা সংকুলতার জায়গা তৈরি হতে পারে, ভীষণ মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়ে যেতে পারেন। তাই আপনাকে সঠিকভাবে সঠিক সময় কাজগুলো করতে হবে। ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে, সতর্কতার দরকার আছে। তবে আয়ও হবে, ব্যয়ের পরিমাণও বাড়তে চলেছে। ভ্রমণ অযথা হয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। শত্রু আজকের দিনে নাশ হতে যাচ্ছে, সেদিকটা বেটার ফল পেতে যাচ্ছেন আপনাদের ক্ষেত্রে, এটা ভালো। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 এবং 9। আজকের দিনে আপনারা খাকি কালার ব্যবহার করুন এবং পার্পল কালার বা ডার্ক ব্রাউন কালারটা ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, 32 ডট বিশাল ডট, ভালো ডট। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে গেলে বিভিন্ন ধরনের সংকটের মধ্যে পড়তে হয়, জীবনের মধ্যে বিভিন্ন অবস্টাকেলের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেগুলো কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আসছি আলোচনায়। আজকের দিনে আর্থিকভাবে কিন্তু আপনি গেনার হতে যাচ্ছেন, যেমন আপনি ব্যয়ের পরিমাণ হিউজ হয়ে যাচ্ছেন। আপনি 100 টাকা ইনকাম করলে আপনার 120 টাকা ব্যয় হয়ে যেতে পারে, এরকম ব্যাপার দেখাচ্ছে। আজকের দিনে চন্দ্র ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আপনার যাদের চাকরি ইন্টারভিউ আছে তাদেরকে বলবো সতর্কতার সঙ্গে এগোতে, কেন আপনাদের একটু বেশি ভ্রমণ করতে হবে, একটু বেশি সময় হাতে নিয়ে আপনারা এগোবার চেষ্টা করুন। চাকরির স্থলেতে আপনি বেশি সময় নিয়ে না এগোতে পারলে আজকের দিনে অবস্টাকেল হয়ে আপনার সেই চাকরির জায়গাটায় অবস্টাকেল হয়ে গেল, ভালো সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে। তাই ক্যাম্পাসিং থাকলে দ্রুত গতিতে বাড়ির বাইরেতে যদি যেতে দূরে কোথাও যেতে হয়, আপনার কলেজ যদি অনেক দূরে হয়, আপনি দ্রুত গতিতে যান, একটু বেশি হাতে সময় নিয়ে যান, গিয়ে সেখানে থেকে রেস্ট নিন এবং ইন্টারভিউ দিন, সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। আদারওয়াইজ কিন্তু চাপের মধ্যে পড়ে যেতে পারেন। উচ্চশিক্ষায় ক্যাম্পাসিং আজকের দিনে 100% চাকরি দিয়ে দিতে পারে আপনাদের ক্ষেত্রে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। অপরদিকে যেটা ঘটনা হতে যাচ্ছে সেটা হচ্ছে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। কাছারি ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে ভালো, দাম্পত্য ভ্রমণ হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঘোড়দৌড় বেশি হতে পারে আজকের দিনে। না ভেবে কারোর অনুভূতিতে কোনো মন্তব্য করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা সংকুলতা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ না করতে পারলে আজকের দিনে হাসপাত করতে হবে, মাথায় রেখে চলবেন। মায়ের স্বাস্থ্যের প্রতিও যত্নশীল হতে হবে আপনাকে, খেয়াল রেখে চলুন মায়ের স্বাস্থ্যের দিকটা। আর প্রাকৃতিক কারণে কোনো একটা বিরক্তিকর পরিবেশের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। ধর্মীয় কাজে ব্যয় করলে আজকের দিনটা আপনার মোটের উপরে ভালো হবে। আর যদি মহিলা বন্ধু শুনছেন তো আপনাদের বলবো আজকের দিনে কোষ্ঠকাঠিন্য যদি থাকে আপনার খুব বড় ধরনের সমস্যা হতে পারে। পাইলস, ফিস্টুলা, রক্তগঠিত কোনো রোগ যদি থাকে আপনাকে ভুগিয়ে দিতে পারে, মহিলাদের ক্ষেত্রে বলছি, পুরুষ বন্ধুদের ক্ষেত্রে অতটা হবে না হয়তো। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, বেটার ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অযথা সতর্কতার দরকার আছে। অযথা ভ্রমণ করতে যাবেন না, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। অপরদিকে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে, যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হলো, আজকের দিনে ব্যয়ের পরিমাণ আপনার অনেকটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আয় যেমন হবে ব্যয় হয়ে যাবে, কিছুটা সাকসেস আছে, আপস অ্যান্ড ডাউনস আপনার চলতে থাকবে আজকের দিনে সারাদিনই। চাকরি যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে একটু সতর্কতা বেশি দরকার আছে।
শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, তবে খুনসুটি কিছুটা হবে দাম্পত্যের ক্ষেত্রে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীরে তারে চললেও প্রফিট গেইন করতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। আজকের দিনটা ভালোই হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো, ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, সাকসেসটা হাতের মুঠোয় থাকবে বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে। ফাটকার প্রাপ্তির যোগটাও দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সৌভাগ্যের যোগ থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা একটু চাপ থাকবে বটে, কিন্তু বাদবাকি জায়গাগুলো মোটের উপরে ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে ভাই, ব্যয়টা বেশি হয়ে যাবে বোধ হয়। আয় এবং ব্যয় দুটো যদি দেখা যায় যে আপনার ব্যয়টাই বেশি হয়ে যাচ্ছে হয়তো। গাড়ি খারাপ, বাড়ি খারাপ, এই সমস্ত জন্য কিছু খরচ খরচা হতে পারে, বা বিদেশে আপনি যাচ্ছেন সেই জন্য খরচা হতে পারে। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জন্য কিছুটা খরচ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2 এবং 3। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হলুদ রং ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। শনি শুক্র মঙ্গলের একটা কম্বিনেশন আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে, আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে। তো সভাপতি আজকের দিনে খরচ খরচার পাওয়ার হতে পারে, মেন্টাল স্ট্রেস বাড়বার সম্ভাবনা থাকবে। পঞ্চম ভাব দিয়ে আজকের দিনে চন্দ্রযোগ হচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে যারা ফাটকায় খেলেন তাদের ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ফ্যাশন ডিজাইনিং বা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের রিলেটেড কাজকর্ম করেন, ডিজাইনিং এর কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনটা খারাপ না, মোটের উপরে শুভ। আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরি চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, সতর্কতার সঙ্গে চেঞ্জ করবেন আজকের দিনে। একাদশ ভাব সাপোর্ট দিয়ে দিয়েছে বটে, কিন্তু দিয়ে দিয়েছে। আপনারা যারা চেষ্টা করছেন ক্যাম্পাসিং যাদের আছে তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো, চাকরিটা পাওয়ার একটা সুযোগ থাকছে। আর যারা চাকরি চেঞ্জ করতে চাইছিলেন আজকের দিনে সুযোগ এসছে, আজকের দিনে সেই সুযোগ হাতছাড়া করবেন না, ভালো হতে যাচ্ছে। নতুন কাজ শুরু করার থেকে বিরত থাকুন, কিন্তু যদি আগে থেকে করে থাকেন সেটা থেকে কিন্তু ভালো ফল পাবেন। পরিবারের লোকেদের থেকে আপনি সাহায্য পেতে যাচ্ছেন, সেদিক থেকে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপ, একটু সমস্যা সংকুলতার মধ্যেও ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য ধীরে তারে চললেও ভালো ফল পাবেন, সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে আজকের দিনে, তবে যারা চাকরি বাকরির মধ্যে আছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ডমিনেটিং পাওয়ার নিয়ে আপনি কাজকর্ম করুন, আজকের দিনটা আপনার হাতের মুঠোয় থাকছে, ভালো হবেই হবে। সাহিত্যের প্রতি যাদের আগ্রহ আছে তাদের ক্ষেত্রে আজকের দিনে অনেকটা টেনশন কেটে যাচ্ছে, আজকের দিনে বই পড়ছেন, ভালো হতে যাচ্ছে। আচ্ছা, আপনি কারোর কাছ থেকে গ্যারান্টি নেওয়া থেকে বিরত থাকুন, তাতে কিন্তু বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে পরবর্তীকালে। অবিবাহিত বন্ধু যারা আছেন, যাদের বিবাহ প্রস্তাব আজকের দিনে আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। বয়স্ক বন্ধুদের ক্ষেত্রে বলবো স্বাস্থ্য সমস্যা একটু বড় আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সন্তান সুখের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। সন্তানের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরিও পেতে পারে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করুন, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, প্রেমের জায়গাটা খারাপ নয়, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি অল্প বিস্তর হবে, ব্যবসা বাণিজ্য ঢেমে তারা চললেও লাভদায়ক হতে যাচ্ছে, একটা চাপা উত্তেজনা কাজ করতে পারে। আর গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ডিট সাইনের ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে অবস্ট্যাকেল থাকলেও মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মেন্টাল স্ট্রেসটা অনেকটা বেড়ে যাবে, আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে। চাকরির জায়গাটায় গসিপ করতে যাবেন না, রাজনীতির খেলায় খেলতে যাবেন না, বড় ধরনের বিপত্তি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে আপনাকে। আর চাকরির জায়গায় পারিবারিক সমস্যার কথা কখনোই প্রকাশ করতে যাবেন না, তাতে আপনাকে হ্যাটা করবে, খেয়াল রাখবেন।
পূর্ব মধ্যবর্তী নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সাকসেস রেটটা অনেকটা ভালো, ডিট সাইন থেকে পাবে, কোনো লাভদায়ক জায়গা হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বাড়ি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনটা, খারাপ নয়। তবে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, শত্রুকে চোখে চোখে রাখতে হবে, প্রবলেম আছে ওই জায়গাটায়। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 9। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে, বা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন। বুধ, রাহু এবং রবির যে কম্বিনেশন সেটা খুব একটা ভালো নয়, যদিও বা রবিদেব আছে বলে বুধ একটু কাজ করতে পারছে এখন, রাহু তো কাজ করতে পারবে না, রাহু আর রবিও কাজ করতে পারবে না ঠিক মতো ভাবে। যাই হোক, আজকের দিনে আপনি 24 ডট নিয়ে এগোচ্ছেন, পাওয়ারটা অনেকটা বেশি পেয়ে গেছেন, তো ভালোই আজকের দিনটা। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, এই জায়গাটা আপনার গেনা হয়ে গেলেন। ঘটনাচক্রে আজকের দিনে চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, অসাধারণ একটা কর্মক্ষেত্র, ভালো একটা স্ট্রেংথ পাচ্ছেন এবং নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ডেফিনেটলি ভালো ফল পাবেন আজকের দিনটায়। আজকের দিনে যতই সমস্যা আসুক সেই সমস্যা থেকে উদ্রে গিয়ে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ক্যাম্পাসিং আছে আজকের দিনে, দুর্দান্ত মনের জোর নিয়ে এগিয়ে যান, চাকরি প্রাপ্তির একটা সুযোগ বড় ধরনের থাকছে। চতুর্থ ভাবদি চন্দ্র যাচ্ছে আদ্রা এবং 15 নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেই ক্ষেত্রে বলবো প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়া গেলেও আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশটাকে একটু সকলকে নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে, এই জায়গাটা কিন্তু একটু চাপ থাকলেও থাকতে পারে আপনার ক্ষেত্রে। আপনার দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশটা বজায় রাখার চেষ্টা করুন, অ্যাডজাস্টমেন্ট অত্যধিক আপনার ক্ষেত্রে শুভ পরিণামের দিকে নিয়ে যাবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। অর্থ সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আপনার সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নিন না কেন, সেক্ষেত্রে আপনার মনকে জিজ্ঞেস করুন, আগে মন পড়ার চেষ্টা করুন, হৃদয়কে পড়ার চেষ্টা করুন, তারপরে এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। নতুন পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করুন। শুভ উদ্যোগ, শুভ সুযোগ এগুলো আসলেই সেটা যেন বিরাট করতে পারেন। আর সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন, সময়ের সাথে সাথে চলার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা অসাধারণ থাকছে আজকের দিনে, ভীষণ ভালো চাকরির সূত্রে প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন। তবে শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে আপনাদের। প্রেমের জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশ খারাপ নয়। উত্তর মধ্যবর্তী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণের ক্ষেত্রে অধিক ব্যয় হতে যাচ্ছে, শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে, দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতা তৈরি হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আপনার শরীর, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের শরীর খারাপ যাওয়ার একটা ব্যাপার থাকছে, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খরচ খরচা হয়তো বৃদ্ধি পেয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে অযথা খরচ খরচা বাড়তে পারে বা প্রেম ছিন্ন বিচ্ছিন্ন হলেও হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে একটুখানি সতর্কতার দরকার আছে। যদিও বা যতই সমস্যা আসুক সেখান থেকে বেরোবার জন্য একাদশ ভাব, নবম ভাব আপনাকে সাপোর্ট দিয়েছে, দশম ভাব অনেকটা সাপোর্ট দিয়ে যাচ্ছে, পঞ্চম ভাব সাপোর্ট দিয়ে যাচ্ছে, অর্থাৎ যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ কিন্তু প্রশস্ত আছে আপনার, তাই যত টেনশন করার কোনো দরকার নেই। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। আজকের দিনে কিছুটা ব্যয় হতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা ভালো। আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ফাটকায় প্রাপ্তির যোগটাও থাকছে আপনাদের ক্ষেত্রে, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকছে বলে আশা করছি আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের তুফার গতিতে চলবে, নিশ্চিতভাবে ভালো। কিছুটা সমস্যা সংকুলতার মধ্যে গেলেও আপনার খরচ খরচা হয়তো ইনভেস্টমেন্ট হতে পারে কিছুটা, সেই ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু তবুও বলবো ব্যবসা বাণিজ্য ভালো চলবে। দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুল একটু আছে বটে, কিন্তু সে তবুও বলবো ভালোর দিকে যাবে, ভালো হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।